পৃথিবীর সবচেয়ে মহিলা বড় ওলিকে কে বলতে পারবেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে মহিলা বড় ওলিকে? আকীদা পড়াই ইউনিভার্সিটিতে। সেদিন প্রশ্ন করলাম ছাত্রীদেরকে, মাস্টার্সের ছাত্রীরা, বলো তো তোমরা তো ছাত্রী, পৃথিবীর বুকে মহিলাদের মধ্যে সবচেয়ে বড় ওলিকে? সবাই আপনার মতো বলে ফেললো রাবেয়া বসরি। কোরআনে কার কথা এসেছে? কয় মহিলার কথা? ও ইমরাত ফিরাউন। কোন সূরা এসেছে? দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাত ফিরাউন ওয়া ইমরাত লূত। ইমরাত ফিরাউনের কাহিনী আসছে, হাদিসে আসছে কামুলা মিনার রিজালি কাসীর ওয়া লাম তাকমুল মিনান নিসা। পুরুষের মধ্যে অনেকেই কামালিয়াত হাসিল করেছে, নারীদের মধ্যে মাত্র 4 জন। 1 নম্বরকে আসিয়া ফেরাউনের স্ত্রী, 2 নম্বরকে মারিয়াম কার মা, ঈসা আলাইহিস সালামের মা, 3 নম্বরকে খাদিজা, চতুর্থকে আমি জানি এই জায়গায় ভুল করবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম এখানে নেই। কোথাও কোথাও ফাতেমার কথা আছে, কিন্তু 3 জন নিয়ে কোনো মতবিরোধ নেই হাদিসের মধ্যে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেকেন্ড ক্লাস ফার্স্ট, ফার্স্ট ক্লাস ফার্স্ট না। হুজুর ওয়াজ করেন ঠিক আছে, কিন্তু গোমরটা ভাঙিয়ে দেয়া যান নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূপবতী, গুণবতী, বুদ্ধিমতী, মুফাসসিরা, হাফেজাতে হাদিস সব আছে, কিন্তু পজিশন কয় নম্বরে? সেকেন্ড ক্লাস ফার্স্ট। আর ধারাবাহিক গেলে কত নম্বরে চলে যাবেন? 5 নম্বরে। কেন? কারণ কি? কারণ হলে ইসলামের জন্য কোনো বিপদ তিনি সহ্য করেন নাই, সব করেছেন। মক্কার জীবনে যত ঝুঁকি বিপদ আপদ সব মাথায় নিয়েছেন কে? খাদিজা। মক্কার বুকে আবু জেহেল ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে থাপ্পড় মেরেছে। দুর্ঘটনা ঘটেছে মক্কায়, বাবার সাথে যে কন্যা ছিলেন তিনি কে? ফাতেমা। আর ফেরাউনের নির্যাতনে যে শহীদ হয়েছে প্রথম শহীদ কে? আর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যত দুর্যোগ সহ্য করতে হয়েছে, অপবাদ সহ্য করতে হয়েছে, একা বাদ থেকে চলে যেতে হয়েছে, কত কি যে করতে হয়েছে তার শেষ নাই। এই জন্য এই 3 জনের ব্যাপারে কোনো মতবিরোধ নাই। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় মহিলা ওলিকে? রাবেয়া বসরি সাহাবিও না, রাবেয়া বসরি তাবিও না। কোন যুগে জন্মগ্রহণ করেছে? আমরা গপ্প এমন ভাবে করি যে ওনাদের উপর দিয়ে কোরআন সাক্ষী দিচ্ছে, হাদিস সাক্ষী দিচ্ছে। আমরা ওইখান থেকে শুরু করেছি। মুসা আলাইহিস সালাম চেয়ে বসলেন, ফেরাউনের কথা এসে কথায় কথা বাড়ে, কান টানলে মাথা আসে। ফেরাউন লালিত বলে, মুসা লালিত বলিত হয় ফেরাউনের ঘরে। একদিন হাদিস দুর্বল কাহিনী, যেহেতু কোনো আমল সাবেত হচ্ছে না, দুর্বলতা সত্ত্বেও আমি ইশারা করে দিয়ে যাচ্ছি, হাদিস নয়, সালাফ সালেহিনদের বর্ণিত রয়েছে। ঠাস করে ফেরাউনের গালের মধ্যে থাপ্পড় মেরেছে। বিবি সাহেব বলছে, ও বলছে তুমি বললা একে তুমি ছেলে হিসেবে লালন পালন করবা, সব শিশু হত্যা করলাম, আর দেখো তো আমার গালের মধ্যে কি থাপ্পড় দিল। যে বাচ্চা মানুষ শুধু বুঝে নাই যে বাচ্চা মানুষ, তার থাপ্পড়ে এত ঝাল কে? ঘটনা কি? আমি খুন করে ফেলবো? না না না, খুন করবেন না, এটা ওই শিশু না যার হাতে আপনার মৃত্যু হবে। পরে বল তাহলে আমি পরীক্ষা করব। একদিকে খেজুর, আরেকদিকে আগুনের টুকরা রেখে বাচ্চা ছেড়ে দিয়েছে। বাচ্চা হলেও কি ভাত চিনে, তাই না? একটা কাগজ ধরেন আর একটা টাকা ধরেন, বাচ্চা কোনটা ধরবে? ঠিক ওর ওইটুকু বুদ্ধি আছে, ওর নিজের মা কোনটা ঠিকই বোঝে। যমজ 2 ভাই যদি জন্মগ্রহণ করে বা বোন, একটা একটা কাছে আসতে দেয় না, লাইথে গুইরা সরাই ফেলায়। আর পিঠাপিঠি বাচ্চা যদি হয়, 2টাই তো দুগ্ধপুষ্য, ওরে আল্লাহ বড়টারে কাছে আসতে দেবে না, ঠেলবে, গুতাবে, ধাক্কাবে, লাথিতে থাকবে ওই ছোটটায়। ও বোঝে, ও মনে করে এটা আমার মা, তার দুধ আমার হক, তুই খাইতে হসকা। খেয়াল করে দেখবেন আপনারা। আর মায়ের আসতে একটু দেরি হলে বাচ্চাও রাগ করে, হ্যাঁ করে কান্দে, তাতে ওয়া ওয়া করতেই থাকে। ও বুঝে আমার মা, এটা আমার অভিমানের জায়গা, এটা আমার রাগের জায়গা। ও নিজের রাগকে দেখাইতেই থাকে, সহজে দুধ মুখে নেয় না।
খেয়াল করে দেখবেন কোথায় ছিলি তুই, আমার দুধ না দে তুই কোন কামে আসিল, এটা বুঝায়ও। আমি তোর দুধ মুখে নিয়ে না হলি একা একা যাইতে আমি সাহস পাইতেছি না এখন আর। তুমি আমার পরিবার থেকে একজন সঙ্গী, একজন পরামর্শদাতা আমাকে দিয়ে দাও, যদি ভুল করে বসি আমার পাশে থেকে একটু কি খেয়াল করে এটা কো এইভাবে কথা বললো না। সেটা আবার কে হবে? হারুন আখি বলে দেয়। আবার ওইটুকু বলার পরে আল্লাহ যদি আবার আর অন্য কাউকে দিয়ে দেয়, এনে বলে আমার ভাই কিন্তু আছে, আরেকজনকে দাও, সেটা আবার কে? আমার ভাই হারুনকে দিবা। ওয়াশদুদ বিহি আজরি ওয়াশরিকহু ফি আমরি, যাতে আমি তোমার বেশি। হয়তো মুসা আলাইহিস সালাম ধারণা ছিল এত কিছু চাইতেছি, আল্লাহ একসময় বলবে কি তোর যাওয়ারই দরকার নেই, দেওয়ারও দরকার নাই। কিন্তু আল্লাহ কি বলে দিলেন, কাদ উতিতা সুলাকা ইয়া মুসা, মুসা যা কিছু চাইলা তুমি সব দিয়ে দিলাম, তারপর তোমাকে যাইতেই হবে। মুসা আলাইহিস সালাম বলে হায় হায় রে, এত প্রশ্ন করলাম, তারা সব দিয়ে দিল, তারপর যাইতেই হবে। আচ্ছা যাই হোক, এটা দুইটার সাথে জোড়া লাগালাম সেই আগের যুগের পরের যুগের সাথে। মুসা আলাইহিস সালাম এখন বিয়ে করেছেন, বাচ্চা কাচ্চা হয়েছে, সুন্দর ঘর সংসার বাদ দিয়ে এখন আবার কোথায়? আবার মিশরে সাগর পাড়িতে যেতে হবে। রাত্রি অন্ধকার, আপনাদের এখানে বসে থাকতেই অস্থির লাগতেছে, তাই না? নবীদের রসুলদের জীবন বসে থাকার নয়, সংগ্রামী জীবন, যা নির্দেশ করতে হয়। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করেছেন, কিন্তু পিছপা হয়েছেন না, দিয়ে দিলাম যাও। মুসা আলাইহিস সালাম সন্তান নিয়ে বেরিয়ে পড়লেন। যেতে যেতে রাত হয়ে গেল, অন্ধকার রাত, কুয়াশা। এখন কুয়াশাও নাই, কিছু নাই, সামিয়ানা নাই, এই আফসোসে বাঁচতেছেন না, তাই না? অন্ধকার, কুয়াশা, কনকনে শীত, সাথে বাচ্চা, তার সাথে বউ। হায় হায়, পথ হারিয়ে ফেলেছেন, কোন পথে যাব এখন? এমত পরিস্থিতি চাচ্ছেন, আগুন নাই সাথে, আগুন যা কাঠ আছে জ্বলে না। এমত অবস্থা বলে মহা বিপদে পড়লাম, কোন দেশে চলে যাব? আর এই শীতে তো জমা ধরে গেলাম, বাচ্চাটা নিমুনায় মারা যাবে, এখন করে কি? এমত অবস্থায় দেখলেন যে এক জায়গায় আগুন দেখা যাচ্ছে। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে আগুনের কাছে গেলেন, পরিবারকে বললেন, বিবি তুমি বাচ্চা করে এখানে থাকো। আবার ছাগলও নিয়ে রওনা হয়েছে, ভেড়াও দিয়ে দিছে শ্বশুরে, কিছু ভেড়াও সাথে করে নিয়ে যাও, যা খাটছো তো খাটছোই। সে ভেড়া নেওয়ার কাহিনী আছে। ওই বছরে এত বরকত হয়েছিল ভেড়ায় যে এই রঙের ভেড়া যা হবে সব তুমি পাবা। শত শত ভেড়া খালে ওই এক রঙেরই পয়দা হয়েছিল। আচ্ছা, সব পেয়ে গেছেন। ভেড়াগুলাও সাথে ব্যা ব্যা প্যা প্যা করতেছে এই শীতের মধ্যে। আগুন দেখে বললেন, একটু এখানে থামো, আমি আগুন নিয়ে আসি, পথও দেখতে পারবো, তাপও পাবো। যাওয়ার সাথে সাথে আওয়াজ আসলো জানিবে তুরুল আয়মান থেকে, তুর পাহাড়ের ডান দিক থেকে আওয়াজ আসলো। কোন দিক থেকে? ডান দিক থেকে আওয়াজ আসলো। কি? ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা, আসার সাথে সাথে আওয়াজ আসলো সে আগুনের দিক থেকে, হে মুসা ইন্নী খলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুওয়া ইন্নী আনা রব্বুক, আমি তোমার রব এখানে রয়ে গেছি। এটা শুধুমাত্র আগুন নয়, আগুন হলো একটা চিহ্ন মাত্র। এখানে আমি, হে মুসা, আমি তোমার রব। তুমি তোমার স্যান্ডেল খুলে ফেলো, তুমি একটা পবিত্র জায়গায় অবস্থান করছো, তোমার স্যান্ডেল না পায়। এখানে কি বললেন আল্লাহ? আনা রব্বুক, আমি কি? আমি তোমার রব। মুসা তুমি জায়গা মতে আসছো, আমি তোমার রব, তুমি পবিত্র জায়গায় আছো, তুমি তোমার স্যান্ডেল খুলে ফেলো। তারপরের আয়াত কি? ইসতামি' লিমা ইউহা মুসা নাখতারতুক, আমি তোমাকে রাসূল এবং নবী হিসাবে, এর আগে তাকে জানানো হয়নি মুসাকে, ওইখানে জানান দেওয়া হচ্ছে ওয়ানা আখতারতুক, আমি তোমাকে চয়েস করেছি, আমি তোমাকে সিলেক্ট করেছি নবী হিসাবে, রাসূল হিসাবে। ফাসতামি' লিমা ইউহা, যা আমি ওহী করি তোমার তাই শুনতে হবে। কিংবা আগের সালাত দেওয়া হয়েছে সেটা আবার স্মরণ করে দেওয়া হয়েছে, আমি কিন্তু তোমাকে নবী এবং রাসূল হিসাবে কি করেছি? সিলেকশন করেছি। ফাসতামি' লিমা ইউহা, যা ওহী হবে সেটাই তোমাকে শুনতে হবে। এই যে বলা হয় না সকল বিধান বাতিল করো, ওহী ওহী। নবীদের বাহিরের কোনো জ্ঞান নেই, অন্য কোনো ওস্তাদের কাছে পড়েননি, নবীর অন্য কোনো মাঠে ঘাটেতে জ্ঞান অর্জন করেন না। তাদের জ্ঞান কোথা থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট ওহী। বলা হচ্ছে ফাসতামি' লিমা ইউহা, যা ওহী হবে ওইটা শোনো আর বাস্তবায়ন করে যাও। মুসা প্রশ্ন করো ঠিক আছে, কিন্তু বাস্তবায়ন তোমাকে করতেই হবে।
এইখানে আল্লাহ আবার বলতেছেন কি, আমি তোমার এলাহ। আগে কি বললেন, পরে কি বললেন? সব আমি দেই, এটা হলো এলাহ। তুমি মিশরে ফেরাউনের অত্যাচার চলে এসেছো, আমি রক্ষা করেছি। আমি তোমাকে পানি পান করার সুযোগ দিয়েছি, আমি তোমাকে বিয়ের ব্যবস্থা করেছি, আমি তোমাকে স্ত্রী দিয়েছি, সন্তানাদি দিয়েছি, আমি তোমাকে এতগুলা ছাগলের ব্যবস্থা করেছি। এগুলা কে করেছে? রব। আল্লাহ কিন্তু এখানে রব বলতে হবে, উত্তর ভুল করা যাবে না, রব। আর হে মুসা, আমি তোমার রব, সুতরাং এলাহকে তোমার, আমি এলাহ, এবাদত শুধু আমার করতে হবে।